ব্রিজ না নদী, এই ছবিটা দেখলে আপনি বুঝতে পারবেন। আপনাকে ছবিটা দেখাই প্রথমে। দেখুন, এটা হচ্ছে কাটোয়ার একটা ব্রিজ। এই ব্রিজের ওপর দিয়েই প্রত্যেকে দিন যাতায়াত চলে। এই বর্ষায় একবার অবস্থাটা দেখুন। এই ব্রিজটা কিন্তু খুব একটা নিচু ব্রিজ নয়, যথেষ্ট উঁচু একটা ব্রিজ, কিন্তু এই বর্ষায় জলে এই ব্রিজে কোমর সমান জল পেরিয়েই প্রত্যেকে দিন যাতায়াত করতে হয় মানুষদের। জল বাড়তে বাড়তে আস্ত ব্রিজটাই কাটোয়াতে যেন ডুবে যেতে বসেছে। এটা কাটোয়ার 1 নম্বর ব্লকের করুই রোডের গাফুরিয়া ফরে ব্রিজের ছবি। ছেলে পেলে নিয়ে খুব অসুবিধা, ভয় লাগছে যেতে। কেন ভয় লাগছে? কেন? জলের স্রোত এই ব্রিজটা দেখছেন কি অবস্থা হয়ে আছে? খুব নিচু, জলে ডুবে গিয়েছে, অনেক জল হয়ে গিয়েছে। জলের খুব গতি, জন্য আস্তে আস্তে হলো ভ্যানে করে ব্রিজ ডুবে গিয়েছে। কিরকম জল হবে ব্রিজে? প্রচুর জল, কারেন্ট আছে, বিশাল কারেন্ট আছে, বিশাল জল আছে। বাস আসে না, ভ্যান আসে না, কোনো যানবাহন আসে না বর্ষার জলে। এই ভিজে ভিজেই আমাদের ঘরে এইভাবে ব্যবহার করতে হচ্ছে। ভ্যানে করে কোথায় নিয়ে চললে? কাদের ভ্যানে করে ওপার নিয়ে চললাম প্যাসেঞ্জার, যাদের অসুবিধা হচ্ছে যেতে। অনেকটা জল আছে এখানে, যেতে অসুবিধা হবে, স্রোত চলছে এদিকে। গতকালকে যে ভারী বর্ষণে দেখা যাচ্ছে যে কাটোয়া করুই রোডের ওপর গাফুলিয়ার যে ফোরে নদীর যে সেতু রয়েছে, সেই সেতুর ওপর দিয়ে জল বয়েছে। একদম সেতুর ওপরে প্রায় 1 বুক জল। বাধ্য হয়ে এই রাস্তায়, এই সেতুর ওপর দিয়ে যে বাস চলাচল বন্ধ, যানবাহন চলাচল করতে পারছে না। দেখা যাচ্ছে যে একমাত্র এই যে ওই পার থেকে এই পারে এবং এপার থেকে ওপারে মানুষজনকে বিভিন্ন প্রয়োজনে আসতে হচ্ছে ভ্যানের ওপরে চড়ে। দেখা যাচ্ছে যে এমনই একটি মোটর সাইকেল যারা ওপার থেকে এপারে আসছে, তাদের প্রয়োজনে আসতে হচ্ছে ভ্যানের ওপরে তারা কিন্তু মোটর সাইকেল চাপিয়েছে। প্রশাসন থেকেও কিন্তু ইতিমধ্যে বারণ করা হয়েছে যে ভারী যানবাহন এই ব্রিজের ওপর দিয়ে কোনোভাবেই চলাচল করা যাবে না। এর পাশাপাশি এই যে ব্রিজ, এই ব্রিজ থেকে মাটি যে উচ্চতা, কিন্তু মাটি থেকে এই ব্রিজের উচ্চতা কিন্তু অনেকটাই, এবং জল এতটাই বেড়ে গেছে যে ব্রিজের ওপর দিয়ে কিন্তু ইতিমধ্যে জল বইছে। যেটা আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী 4 দিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবেই যেটা মনে করা হচ্ছে, এর থেকেও যদি আরও বেশি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু আরও এলাকা কিন্তু জলমগ্ন হবে। কৌশিক দত্ত, TV9 বাংলা, কাটোয়া।